তোমরা যে মুসাদের টাকা নিয়েছ উন্মোচিত হয়ে গেছে। কোন পত্রিকা, নাম কি? আবার বলেন এটা কি, কোন দিনের? আজকে। কোন দিনের? আজকে। আবার বলেন কোন দিনের? 18 ডিসেম্বর 2024 নয়া দিগন্ত তোমাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিয়েছে। তোমরা মোসাদের অর্থায়নে, তোমরা রয়ের ষড়যন্ত্রের অংশ হিসাবে তোমরা এটা করেছো শুধুই বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য। তোমরাই, তোমাদের মুখ উন্মোচিত হয়ে গেছে, তোমরাই ধ্বংস হবা ইনশাআল্লাহ। উলামায়ে উম্মতেরও কোনো অসুবিধা হবে না, তাবলীগেরও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি ফটো করে নিয়ে আসছি, কিন্তু ফটো করলে যদি বিশ্বাস না করেন এর লেগে মূল পত্রিকা নিয়ে আসছি। এবার আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? আর বুঝে নাই কথা কি ভাই? আমার দোষ দিবা না পত্রিকাওয়ালার দোষ দিবা? শিরোনাম দেখো, প্রতিবেশী দেশে বসে ইস্তেমা নাশকতার পরিকল্পনা। যদি এরপরেও আমাদের প্রশাসন, এরপরেও যদি আমাদের সরকারের বোধোদয় না হয়, আর কবে হবে বোধোদয়? আর কবে বোধোদয় হবে? পরিকল্পিত ভাবে ঘুমন্ত মানুষের উপরে, ঈমানওয়ালা মানুষের উপরে, দাড়িওয়ালা মানুষের উপরে, নামাজওয়ালা মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলা কইরা হত্যা করে ফেলা, এটা ঈমান নয়, এটা ইসলাম নয়, এটা তাবলীগ নয়। আল্লাহর কসম, এটা ইহুদিয়ত, এটা নাসরানিয়ত, এটা হিন্দুরিয়ত। এজন্য তোমাদের মুখ সম্মোচিত হয়ে গেছে। এদেশের যারা বুঝো নাই, ও আমার তাঁতি বন্ধুরা, যারা সহজ সরল মুসলমানগুলো, যারা তোমরা বুঝো নাই, সহজ সরল স্কুল পড়ুয়া ছাত্রগুলো, কলেজ পড়ুয়া ছাত্রগুলো, সহজ সহজ চাকরিজীবী মানুষগুলো, যারা তোমরা বুঝো নাই, এখনো যদি তোমরা না বুঝো, তোমরা আর কবে বুঝবা? যারা মুসলমানকে হত্যা করে, আমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করে, সে কাফের, কাফের, কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কাফের। ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে কি? আমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাহু জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, ইচ্ছাকৃত কোনো মুসলমানকে হত্যা করলে যে চিরস্থায়ী জাহান্নামী। কতল তো গুনাহে কবিরা, কতল তো গুনাহে কবিরা, গুনাহে কবিরার সাজা চিরস্থায়ী জাহান্নাম হয় না। এদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? মুসলমানকে হত্যা করলে চিরস্থায়ী জাহান্নাম বললো কেন? এজন্যই বলেছে মুসলমানকে হত্যা করা কোনো মুসলমান পারে না, মুমিনকে হত্যা করা কোনো মুমিন পারে না, উলামায়ে উম্মতকে হত্যা করা কোনো মুমিন পারে না। নিশ্চিত যাদের কলিজা থেকে ঈমান বের হয়ে গেছে তারাই মুসলমানকে হত্যা করতে পারে। এজন্যই কাফের, কাফের, কাফের। মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া ফাসিক, আর মুসলমানকে হত্যা করা কুফরি, কুফরি, কুফরি। আজকে পত্রিকায় স্পষ্ট করেছে তোমরা কবে কে মোসাদ, কবে কে ইসরায়েলে গিয়েছ, সব এখানে লিখে দিয়েছে। এতদিন আমরা বলেছি, তোমাদের কাছে ভাল লাগে নাই, বলতে এরা বাড়তি কথা বলে। এখন পত্রিকাওয়ালাকে জিজ্ঞাও কে বাড়তি কথা বলছে। এরা সম্পূর্ণভাবে মুসাদেরকে তৈরি করেছে, রয়দেরকে তৈরি করেছেন। মুসাদ আর রর যোগ সাজসে এদেশ থেকে ইসলামকে ধ্বংসের জন্য, এদেশ থেকে মাদ্রাসাগুলোকে ধ্বংসের জন্য, উলামায়ে উম্মত থেকে জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, তোমাদেরকেও ধ্বংস করার জন্য। কারণ তোমরা যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হও, তোমরাও ধ্বংস হবা। ওরা ভেবেছে তোমাদেরকে যদি উলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করতে পারে, উলামায়ে উম্মত বিচ্ছিন্ন হবে, ধ্বংস হবে। লেকিন তোমাদের জানা নাই, উলামায়ে উম্মতকে ধ্বংস করা যাবে না, এদের জিম্মাদার স্বয়ং রব। 4 জন নয়, যদি 40 লাখ হত্যা করো, এদেশের মাদ্রাসাগুলো ক্ষতি হবে না। হত্যা করতেই পারো, হইতে পারে আজকে নতুন করে আমাদের নামও তুলে দিতে পারো। হত্যাযজ্ঞের সাথে মোসাদ যেভাবে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে হত্যা করেছে, সারা পৃথিবীর মুসলমান কর্ণধারগুলোকে হত্যার ষড়যন্ত্র মোসাদ যেভাবে করেন, পাকিস্তানে গুপ্ত হত্যা কারা করে, ইরানে গুপ্ত হত্যা কারা করে, পাকিস্তান আফগানিস্তানে গুপ্ত হত্যা কারা করে, ভারতে গুপ্ত হত্যা কারা করে, পুরা
পৃথিবীতে গুপ্ত হত্যা কারা করে? যারা করে এরাই তারা। এরাই কি? কেন কেন গত বর্ষ হত্যা করা হলো? গতকালকের রাতের আগের রাতে কেন হত্যা করা হলো? আমান কাতালা মুমিনান মুতাআম্মিদা, কোন মুমিনকে যে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, কান্নাহু কাতালান নাস জামিআ, সেজন্য পুরো জাতিকে হত্যা করলো। হত্যা দিয়ে তাবলীগ করবা? তোমরা তো আজীবন বলছিলা আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, যা কিছু দেখি সব মাখলুক, যা দেখি না খালেক, যা কিছু হয় খালেক থেকে হয়, যা কিছু হয় খালেক থেকে হয়, মাখলুক কিছুই করে দিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই খালেক আর মাখলুকের মধ্যে সাত সাহেব ঢুকলো কিভাবে? কি ভাই, সাত সাহেব ঢুকলো কিভাবে? এজন্য কামিয়াবি স্বপ্ন দেখবা। গতকালকে আগের রাত কত তারিখ ছিল? মার্চের কত তারিখ দিবা? গত রাত 17 তারিখ দিবা। গত রাতে মারছে। টঙ্গীর মারা কত তারিখ হয়েছে? 18 তারিখ। এই 18 তারিখে বাংলাদেশ থেকে তোমাদের কবর রচিত হয়ে গেছে। বাংলাদেশ থেকে তোমাদের কবর রচিত হয়ে গেছে 18 তারিখে। উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা এভাবে কথা বলা, উচিত ছিল না। দুশমন শুধু এই জন্যই তোমাদেরকে আমাদের থেকে দূরে সরিয়েছেন। আমাদের কণ্ঠগুলোকে তোমাদের বিরুদ্ধে লাগাবার জন্য দুশমন ব্যবহার করেছে। ওরা জানতো ওরা যদি তোমাদেরকে আমাদের বিরুদ্ধে না লাগায়, ওরা এ পর্যন্ত উপমহাদেশে যত দল উপদল তৈরি করেছে, যত দল উপদল তৈরি করেছে, উলামায়ে উম্মত তাদেরকে চিহ্নিত করেছে। চিহ্নিত করে করে উলামায়ে উম্মত তাদের থেকে উম্মতকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত ষড়যন্ত্রের ফসল হিসাবে আমাদের এই ভাই, আমাদের এই দুলাভাই, আমাদের এই ভগ্নিপতি, আমাদের এই চাচাতো ভাই, আমাদের এই মামাতো ভাই, আমার এই মসজিদের সভাপতি, আমার মসজিদের সেক্রেটারি আমাদের থেকে তোমাদেরকে বাছাই করেছে আমাদেরকে ধ্বংসের জন্য। কিন্তু না 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 না, আমাদের জিম্মাদার আমাদের রব। আমাদের জিম্মাদার কে বলেন? অতএব তোমরাই ধ্বংস হবা, তোমরাই কি হবা? এজন্য এখনো সুযোগ আছে। আমাদের সহজ সরল মুসলমান ভাইদেরকে বলছি, তুবু ইলাল্লাহ জামিয়া, ফিরে আসো। বলো ফিরে আসো। আবার বলেন ফিরে আসো। তোমরা ফিরে আসলে আমাদের মসজিদের দুয়ার এখনো তোমাদের জন্য খোলা। কি ভাই, খোলা না? খোলা না বলেন? তোমরা যদি ফিরে আসো, আমাদের মসজিদের দুয়ার তোমাদের জন্য এখনো কি? আর তোমরা যদি হত্যার ষড়যন্ত্রে মেতে উঠো, তো তোমাদের দুয়ার চিরতরে এই দেশের মসজিদগুলো বন্ধ। তোমাদের মুখ সম্মোচিত হয়ে গেছে। সমস্ত পত্রিকার, ইলেকট্রনিক মিডিয়া আর প্রিন্টিং মিডিয়া তোমাদের মুখ সম্মোচিত করে দিয়েছে। তোমরা কারা, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য তোমরা বাংলাদেশে এসেছো? ইজতেমা মূল কোনো ফ্যাক্টর নয়, ইজতেমা কোনো বিষয় নয়। ইজতেমা হলেও কি, না হলেও কি আসে যায়, আগে হলেও কি আসে যায়, পরে হলেও কি এসে যায়, কিন্তু মূল বিষয় হলো তোমরা উলামায়ে উম্মতকে ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছ। ইজতেমা একটা পয়েন্ট শুধু। ইজতেমা ওয়াজিব, ইজতেমা ফরজে আইন, ইজতেমা ওয়াজিব, ইজতেমা সুন্নতে মুআক্কাদা, ইজতেমা মুস্তাহাব। ইজতেমা না হলে দেশে কি হবে? জোরে বলেন। তাহলে কিসের জন্য হত্যা করলো? জোরে বলেন। এজন্য খুনি ওয়াসিফের বাংলায় ঠাঁই নাই। বলেন খুনি মুআজের বাংলা ঠাঁই নাই। আবার বলেন খুনি খুনি। আবার বলেন খুনি খুনি। কি বলেন? কি এই খুনিদের বাংলাদেশে কি নাই? খুনিদের বাংলাদেশে ঠাঁই নাই। আমাদের সরকারে যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনাদের যদি এখনো বোধোদয় তৈরি না হয়, আপনারা যদি এদেরকে আরো ছাড় দিতে থাকেন, শেষ তকেরা আপনাদের ঘাম মটকা দিবে। এজন্য আমি বলছি, ইসকন লীগ কারা বানিয়েছে? সিএনজি লীগ কারা বানিয়েছে? আনসার লীগ কারা বানিয়েছে? রিক্সা লীগ কারা বানিয়েছে? শেষ তক তারা আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। এটা কি লীগ? তব লীগ। বলেন তাবলীগ। এই পবিত্র শব্দকে অপবিত্র করবেন না। এজন্য কি বানিয়েছে? আমাদেরকে ধ্বংসের জন্য তব লীগ বানিয়েছে। কোন লীগ বানিয়ে কাজ হয় নাই। শেষ তক মনে করেছে তব লীগ দিয়ে কাজ হবে। এটাও জাতি বলবে, 18 কোটি জাতি বলবে নেই খায়েঙ্গে। কি বলবে বলেন? নেই নেই খায়েঙ্গে, নেই বলেন 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 নেই খায়েঙ্গে। মসজিদের দরজা একটা ঝাড়ু লাগায় রাখবেন, ঝাড়ু আসলেই ললাটা মারবেন ঝাড়ু দিয়া। না, মসজিদের দুয়ারে ঝাড়ু ঝুলা রাখবেন।
মসজিদের দুয়ারে কি ঝুলায় রাখবেন? না, খুনিদের জায়গা নাই। বলেন, খুনিদের জায়গা নাই। খুনিদের কি নাই বলেন? কোন মুসলমানকে হত্যা করতে পারে? আচ্ছা, যে 4 জন মুসলমান শাহাদাত বরণ করলো, যে 4 জন মুসলমান নিহত হয়ে গেল, জানা নাই আমার পরিচয়, জানা নাই, এদের স্ত্রীদের কলিজার ব্যথা কোথায় যাবে? তুমি বলবা আমার জানা নাই কে মারছে, আপনি বলবেন আমি তো বাসায় ছিলাম, আমার জানা নাই কে মারছে। লেকিন ওয়াসিফ সাহেব, আপনি থেকে শুরু করে যতজনের ইশারা ছিল, যতজনের ইন্ধন ছিল, যতজনের বক্তব্য ছিল, যতজনের উৎসাহ ছিল, যতজনের লাঠি জুগিয়ে দেওয়া ছিল, যতজন রাতের অন্ধকারে হামলার পরিকল্পনা ছিল, প্রত্যেকের ঘাড়ে খুনের অপরাধ নিয়ে হাসরের ময়দানে উঠতে হবে। দুনিয়াতে লোভিং করে বেঁচে যেতে পারেন, দুনিয়াতে লোভিং করে বেঁচেও যেতে পারেন, এয়ারপোর্টকে ম্যানেজ করে চলেও যেতে পারেন বাংলাদেশ থেকে, লেকিন খুনের দায় রব্বে কারিমের কাছে এড়াতে পারবেন না। কি হয়? ম্যানেজ করে তো হইতেই পারে, হইতে পারে না? পারে না? বলেন, পারে না? পারে না? হয়তো বা ইতিমধ্যে চলেও গেছে, ইতিমধ্যে কি বলেন, ইতিমধ্যে হয়তো চলেও গেছে, লেকিন খুনের দায় তো এড়াতে পারবেন না। রব্বে কারিমের জমিন থেকে তো তুমি বের হইতে পারবা না। যদি যাও তো ওখান তো যাওয়াই লাগবে তোমাকে। কথা তো মনে হয় দূরে চলে গেছে না? আল্লাহ কসম খায় আমাদেরকে কি বুঝিয়েছেন? قد أفلح من زكاها, বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها। 4 জন মুসলমানকে জীবন্ত 4 জন মুসলমানকে হত্যা করা, জীবন্ত 4 জন মুসলমানকে হত্যা করে ফেলা, যারা প্রত্যেকেই তোমাদের মতো কালিমাওয়ালা, ঈমান, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ করতে করতে যারা কাকরাইল গেছে। বাস্তব না বাস্তব বলেন? ওর মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? হ্যাঁ, ব্যবধান এখানে। যারা ছিল ময়দানে, এরা ইহুদিদের পয়সা নেয় নাই, তোমরা ইহুদিদের পয়সা নিয়েছো। আর যে দলিল আমার কাছে আজকের পত্রিকা, দলিল আমার কাছে কি পত্রিকা, পিনাকি, ওই সাংবাদিকের নাম কি, পিনাকি ভট্টাচার্য। আল্লাহ এই যুবককে ইমানের দৌলত দিয়ে, ইমানের নূর দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ এই যুবককে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমার জন্য তাকে খালিদ ইবনে ওয়ালিদ বানিয়ে দেন। আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তাকে ইমানের দৌলত আল্লাহ তাকে দিয়েই দেন। সে যে সুন্দর রিপোর্ট করেছে, আপনি আশ্চর্য হবেন। কি হয়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা দুশমনের সাথে নাই। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা উলামাদের সাথে ছিলাম, উলামাদের সাথে আছি, উলামাদের সাথে থাকবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আমরা উলামাদের সাথে ছিলাম, উলামাদের সাথে আছি, উলামাদের সাথে কি? এখন দেখবেন কালকে হয়তো সাংবাদিক সম্মেলন করবে আমার বিরুদ্ধে নতুন করে। 500 টাকা দিলে 50টা সাংবাদিক জমা হয়, কোনো অসুবিধা আছে? বুঝেন নাই তো? জমা হয়েছে 50টা সাংবাদিক। উনি বলে দিয়েছেন আরেকজন আমাদের বিরুদ্ধে কথা বলেছে, ষড়যন্ত্র। গত 5টা বছর ধরে এক টানা ফ্যাসিস্টের উপরে ভর করে যা করেছো করেছো, লেকিন যাওয়ার পরে সুর পাল্টায়া আমাদেরকে বলে আমরা নাকি ওদের অংশ। মানে এই কুলাঙ্গার যা বলে সব মিথ্যা বলে। কি বলেন? যা বলে সব কি বলে? যা বলে সব মিথ্যা বলে। এত বড় পাগড়ি মাথা দিয়া আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহু এক আশ্চর্য কথা বলছেন। আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহু বলেন যে হুজুরের ছোট মেয়ে হুজুরের সাথে হজে গেছে, তো এয়ারপোর্ট থেকে নামার পরে দেখে জুব্বা গায়ে দিয়ে এক বেটা বিড়ি খায়। আরবরা তোপ গায়ে দেয় না, তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। তো হুজুরের বেটি বলতেছে আব্বু 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 আব্বু, তোপ গায়ে দিয়ে, জুব্বা গায়ে দিয়ে বিড়ি খায়। মানে ওই বেটির কাছে বড় আশ্চর্য লাগছে, আব্বা এটা কি আশ্চর্য কথা, তোপ গায়ে দিয়ে বিড়ি খায়। মানে আমরাও আশ্চর্য, এত বড় পাগড়ি মাথা দিয়ে এত মিশা কথা কেন কয়? তার পাগড়ি যত বড়, মিশা কথা তত বড়। বাস্তব না বাস্তব বলেন? এত মিথ্যা কথা কিভাবে বলে? গতকালকে নাকি সারা বাংলাদেশে বাস থেকে নামায়া এতাজিদেরকে আমরা পিটেছি। এরকম কোন ঘটনা কি বাংলাদেশে আছে? সে সাংবাদিকদেরকে বলতেছে। এই জন্য মিথ্যার বুনিয়াদ, যেটা মিথ্যার বুনিয়াদ কেন হবে না? যাদের কাছ থেকে টাকা নিয়েছ, মিথ্যা দিয়েই তো ওদের জিন্দেগি। কি বলেন? মিথ্যা দিয়েই তো ইহুদিদের জিন্দেগি। এই জন্য বলেন ইহুদির উপর আল্লাহর লানত।
লানত, লানত, ইহুদির উপরে আল্লাহর লানত। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়